ধরেন একটা পাগলা কুকুর কিংবা একটি বিষাক্ত সাপ আপনাকে কামড় বসিয়ে দিল, আপনি কি করবেন? ওই পাগলা কুকুর কিংবা বিষাক্ত সাপকে কি এটা বোঝানোর চেষ্টা করবেন আপনি এই কামড় ডিজার্ভ করেন না? কিংবা আপনি কি ওই পাগলা কুকুর কিংবা বিষাক্ত সাপকে উল্টো একটি কামড় বসিয়ে দিবেন? নাকি কুকুর কিংবা সাপটিকে এটা বোঝানোর চেষ্টা করবেন তারা কাজটি ভালো করেনি? না, আপনি এসবের কিছুই করবেন না। আপনি ক্ষতস্থানের পরিচর্যা করবেন। সেলফ রেসপেক্ট মানে হচ্ছে সব বিষয়ে সবার সাথে তর্কে না জড়ানো। রাস্তায় হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেলেন, সরিটা আপনিই আগে বলে দিয়েছেন, দোষ যারই হোক। এটা শুধুমাত্র আরেকজনকে সম্মান দেখানো নয়, এটাও এক ধরনের সেলফ রেসপেক্ট, মানে নিজেকে সম্মান দেখানো। কোনো কোনো সময় তর্কে জড়িয়ে জিতে যাওয়ার চেয়ে তর্কে না জড়িয়ে হেরে যাওয়াই ভালো। কিছু কিছু হার সেলফ রেসপেক্ট বাড়ায়। ডোন্ট বি ইমোশনাল, আমি এটা ডিজার্ভ করি না, এরকম সব সময় আমার সাথেই কেন হয়? এসব ইমোশনাল আফসোস প্রতি মুহূর্তে একজন মানুষকে দুর্বিষহ যন্ত্রণায় রাখে। জীবনটা সুন্দর, মুখের উপর কিছু বলে আসার কাজটা যে কেউ করতে পারে, কিন্তু কিছু করে দেখানোর নামই তো জীবন, যেটা অনেকেই পারে না। এই ছোট্ট জীবনে অনেকেই আপনাকে অনুসরণ করছে, অনেকেই আপনাকে আইডল মনে করছে। অনেক চোখ অধীর আগ্রহে আপনাকে দেখছে। দিন রাত্রি নিরবিচ্ছিন্নভাবে অনেক চোখ তোমাকে দেখছে, অনেক ছোট ছোট কৌতূহলী চোখ। তুমি যা বলছো তার প্রতিটি শব্দ দ্রুত শোষণ করে নিচ্ছে। অনেক ছোট ছোট উৎসুক কান তুমি যা করছো তাই করার জন্য উন্মুখ হয়ে আছে অনেক ছোট ছোট হাত। এবং ওই ছোট্ট ছেলেটি স্বপ্ন দেখছে সে একদিন তোমার মতো হবে। তুমি ওই ছোট্ট ছেলেটির উপাস্য, তার কাছে তুমিই বিজ্ঞতম তার অনভিজ্ঞ মনে। তোমার সম্পর্কে সন্দেহের কোনো ছায়াপাত ঘটেনি, গভীর বিশ্বাস আছে তোমার প্রতি। তোমার প্রতিটি বাক্য ও কর্মকে সে গ্রহণ করে। যখন সে বড় হবে তখন তোমার মতোই কথা বলবে আর কাজ করবে। এই বিস্ময় ভরা চোখে তাকে থাকা সরল বালকটি বিশ্বাস করে তুমি সবসময়ই সঠিক। তাই সে দিন রাত্রি তোমাকেই লক্ষ্য করে। প্রতিদিন তোমার কাজে এই ছোট্ট ছেলেটির জন্য তুমি দৃষ্টান্ত স্থাপন করে চলেছ। অপেক্ষা করে আছে কবে বড় হয়ে সে তোমার মতো হবে। জীবনের শেষ বয়সে এসে মনে হবে এক হাত বেশি পাওয়া জায়গার জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করাটা ভুল ছিল। রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কারো সাথে চ্যাট করাটা ভুল ছিল। কারো সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেওয়াটা ভুল ছিল। দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা ভুল ছিল। জীবনের শেষ বয়সে এসে মনে হবে ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতে পারলেও খুব ক্ষতি কিছু ছিল না। অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হতো না। জীবনের শেষ বয়সে এসে মনে হবে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই শেষ চাওয়া। জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ ছিল, যেটা অর্জন করতে পারিনি। জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের মনে কষ্ট দেওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল। শেষ বয়সে শ্বাসকষ্টে আটকে থাকা নিঃশ্বাস নিতে পারার কষ্টে শুধু মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ মনে হবে।